السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আলোকিত পথের আজকের পর্বে। দর্শক, এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন, গত 21শে জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় কয়েকশো শিশু বাচ্চা সহ বিভিন্ন গার্ডিয়ান এবং কয়েকজন শিক্ষকও নিহত হয়েছে এবং বেশ কিছু লোক হতাহত হয়েছে এবং বেশ কিছু লোক এখন বিশেষ করে কলিজার টুকরার নয়নের সোনামণিরা হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এই বিষয়ে ইসলামের কি নির্দেশনা রয়েছে এবং এ থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি এবং আমরা আমাদের সন্তানদেরকে যারা আমাদেরকে হারিয়েছি, আমাদেরকে এ থেকে আসলে তো আমরা কোনোভাবেই এটা সান্ত্বনার যোগ্য নয়। তারপর ইসলাম এই গার্ডিয়ানদেরকে কি সান্ত্বনা দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, গবেষক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে গত 6 দিন হলো যে 21শে জুলাই মাইলস্টোন একটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অত্যন্ত মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক ভাবে ওখানে ভেঙে পড়লো এবং স্কুলের ক্লাস শ্রেণী ছুটির আগে মুহূর্তে এবং প্রচুর হতাহত হয়েছে। তো এইটা আমরা কিভাবে এড়াতে পারতাম? মারা গেছেন। এটা আসলে আপনি একজন সচেতন নাগরিক এবং দেশের নীতি নির্ধারণ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বিভিন্ন সেমিনারে বলে থাকেন। তো আসলে এই যে গভর্নমেন্ট বা যারা রাষ্ট্র পরিচালনা আছে এবং এই যে ঘটনা, এটা থেকে আমরা কিভাবে এই জাতীয় ঘটনাগুলো যাতে কমিয়ে আনা যায় এবং এটা এই দুর্ঘটনাটা হয়তো আল্লাহ পাকের ইচ্ছাই হয়ে থাকে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যারা দায়িত্বশীল আছি আমাদের কি এখানে ভূমিকা রয়েছে এবং আমাদের কি দুর্বলতা আছে? আপনি ইতিপূর্বে এই বিষয়গুলো অনেক পত্র পত্রিকায় আমরা এই দুর্নীতিগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো স্যার, এই ব্যাপারে যদি আপনি একটু বিশ্লেষণ করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্থাপন করেছেন। আসলে যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক এবং শুধু আমরা না, পৃথিবীর গোটা মানবতা এই ব্যাপারে দুঃখ পেয়েছে এবং অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা সমবেদনা জানিয়েছেন। আসলে ইসলামী দৃষ্টিভঙ্গিতে এখানে আমাদের মনে রাখা উচিত যে যারা নাকি নেতৃত্বে থাকবেন তাদের দায়িত্ব হইল মানব কল্যাণ বিধান করা এবং মানুষের নিরাপত্তা বিধান করা। দেশের এবং জাতির জন্য, নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য যে সমস্ত কাজগুলি করা হয় এমনভাবে করতে হবে যে মানুষের ক্ষতি সাধিত না হয়, ক্ষতি না হয়, এটা দেখতে হবে। এখন এই যে ঘটনাটা, সেখানে একটা প্রশিক্ষণ বিমান এখানে উড্ডয়ন করেছে আর এখানে এসে এটা ভূপাতিত হয়েছে। এটা এখানে বিরাট ক্ষতি হয়েছে, অনেক শিশু মারা গেছেন এবং শিক্ষকরা মারা গেছেন। বিরাট ক্ষতি, বিরাট বিরাট ক্ষতি বিবেকে নাড়া দিয়েছে। তো এই ব্যাপারে কয়েকটা জিনিস আসলে ইসলামী দৃষ্টিভঙ্গিতে। একটা হলো যে যেই প্রশিক্ষণ বিমানটা ব্যবহার করা হয়েছে এটা সম্পর্কে নানা কথাবার্তা হচ্ছে যেটা অনেক পুরনো, 1965 সালের বলা হয়েছে, যেটা নাকি ডিসকন্টিনিউ করা হয়েছে। ওইটা আমাদের দেশে কেন কেনা হলো? 20 বছর আগে যে বিমানটা বাজেয়াপ্ত হয়েছে, সারা পৃথিবীর কোথাও এটা ব্যবহার করা হচ্ছে না। এটা একটা দেখা উচিত এবং এটার পিছনে কোনো টাকা পয়সা লেনদেনের অন্য কোনো ব্যবস্থা আছে কিনা এটা দেখা দরকার। এরপরে যে এটা যখন ট্রেনিং থাকবে, ট্রেনিংটা হওয়া দরকার এমন একটা স্থানে যেখানে নাকি নিরাপদ। এটা নদীর কাছে হতে পারে, অনেক ব্যাকএন্ডল্যান্ডে হতে পারে। আমরা কিছুদিন আগে আমরা সঙ্গে সঙ্গে একটা পত্রিকা, অনেক সব পত্রিকায় নিউজ করেছে এবং সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে MiG-29 ক্রয়ে 1999 থেকে 2000 এর মাঝে আর কি বিশাল একটি দুর্নীতি হয়েছে। অর্থাৎ বিমান কেনার নামে টাকা নিয়ে কিছু বিমান সংস্কার করেই দেখিয়ে দেওয়া হয়েছে। তো এরকম পরবর্তী দেখলাম যে এই যে গত গভর্নমেন্টের সরকারের আমলে একজন বিমান বাহিনী প্রধান, তিনি এই দুর্নীতি বিশাল 3,500 কোটি টাকা বা 4,000 কোটি টাকা এবং ওই খাতে প্রায় 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমি কিন্তু ইঙ্গিতে সে কথাই বললাম, এটা তদন্ত হওয়া উচিত। ট্রেনিং কোথায় হবে সেটা জানা থাকা উচিত। জনবসতি থাকে সেখানে ট্রেনিং হওয়া উচিত না। ট্রেনিংটা ঠিক দুর্ঘটনা ঘটতে পারে। তো এইসব জিনিসগুলো এটার বিচার ব্যবস্থার একটা তদন্ত হওয়া দরকার এবং যেখানে যদি কারো যদি দোষ থাকে সেটা বিচার হওয়া উচিত। তো
তো এটা দুর্ঘটনা ঘটেছে, আমরা শুধু এখন আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া তেমন কিছু নাই। আমাদের উচিত হবে যারা নাকি এখন অসুস্থ আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, নাম্বার 1। নাম্বার 2, যারা নাকি গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক, তাদেরকে একটা সান্ত্বনা দেওয়া। এবং ইসলামী দেশটিতে তাদের জন্য প্রচুর সান্ত্বনা রয়েছে। এখানে একটা মুসনাদ আহমদ এবং ইবনে মাজাতে 2টা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নাকি অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তারা শহীদের দরজাটা পাবে। অবশ্যই শহীদের দরজাটা পাইলে তারা তাদের মা বাপকে কিন্তু অনেক কিয়ামতের দিন অনেক সাহায্য করতে পারবেন, সুপারিশ করতে পারবে জান্নাতের ব্যাপারে। এটা ছাড়াও যারা নাকি সেখানে মারা গেছে তারা কিন্তু নাবালেগ কিন্তু মুসলিম। মা মিন মাউলিদিন ইল্লা উলিদা আলাল ফিতরা, ওয়ালিদাল ইনসান ওয়াল ইসলাম। ইসলাম, এখানে শিশুরা জন্মগ্রহণ করে ইসলামে, তারা মুসলিম হয়ে, ওরা যখন বালেগ হয় তখন হয়তো অন্যদিকে যেতে পারে, কিন্তু পিতামাতা অথবা বন্ধু-বান্ধব, কিন্তু নাবালেগ অবস্থায় তারা মুসলিম এবং তাদের দোষ নাই। তাদের যদি দোষ করেও থাকে সেটা মাপ, তো কাজেই তারা বেহেশতি, জান্নাতি। তো যারা যদি জান্নাতি হয় তাহলে তাদের বাপ মাকে তারা সাহায্য করতে পারবেন। তো এগুলো চিন্তা করেও যারা নাকি গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক আছেন, তাদের একটু সান্ত্বনা পেতে পারি আমরা, কারণ দুনিয়ার জীবন খুব শর্ট, আমাদের সবাইকে মরতে হবে। এবং তাদের যে সমস্ত বাচ্চাদের মৃত্যু হয়েছে তাদের কিন্তু মৃত্যু এই সময় ছিল, কোরআনে বলা আছে যার যখন মৃত্যু আসবে তার এক মুহূর্ত এদিকে এক মুহূর্ত আগে হবে না পরে হবে না। দেখো এমন অবস্থায় তাদের মৃত্যুটা হয়েছে যে তারা শাহাদাতের দরজা পেয়েছে, এটা তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। তো আমরা খুশি হইতে বলবো না, কিন্তু এটা দুঃখজনক ঘটনা, এরপরেও এটার সাথে কিছু তো আসার একটা কিছুর কথা আছে। জি স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। আসলে এই যে আমরা যে দুর্ঘটনা অনেকগুলো কারণ আপনি বললেন, যে আসলে আমরা দেশ যারা পরিচালনা করছেন, আমরা যাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছি, আমরা চাই যাতে তারা কখনোই জনগণের উপরে তারা তাদের বিরূপ প্রক্রিয়াটা না দেখিয়ে ন্যায় নীতি অনুযায়ী দেশ পরিচালনা করবেন। সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে তাদের উচিত প্রতিটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাবে রাষ্ট্রের জন্য উপযোগী এবং ভালো যে কার্যক্রম যেটা গ্রহণ করলে দেশের কল্যাণ হবে, উন্নয়ন হবে, সে কার্যক্রমগুলো গ্রহণ করা। তো সেক্ষেত্রে যেমন বিমান ক্রয় বা এই যে প্রশিক্ষণ বিমান, আমরা লক্ষ্য করেছি স্যার যে 82 সাল থেকে শুরু করে পর্যন্ত করে 8 বার বিমান দুর্ঘটনায় এই যে যারা প্রশিক্ষণার্থী বিমানের পাইলট তারা মারা গিয়েছে, এবং কানিজ ফাতেমা রুকসানা নামে প্রথম একটা মেয়ে মারা গেল, এরপরে অনেকগুলো পাইলট মারা গিয়েছে। তাই এই যে মারা যাচ্ছে বারবার, আমাদের রাষ্ট্রযন্ত্র কি এটা তার বিবেক কি কাজ করছে না এটা। আর দ্বিতীয়ত, প্রতিবার যারা মারা যাচ্ছে বিভিন্ন ত্রুটি এবং পুরানো বিমান, কেন আমরা আধুনিক যুগে বিশ্বে আমরা আমাদের সন্তানের কোনো মূল্য নেই, একটা পাইলটের কোনো মূল্য নেই? তো এটাকে আমাদের দেখা উচিত। 1 নম্বর, রাষ্ট্র কোথাও যেন দুর্নীতি না হয়, এবং এই জাতীয় ওল্ড মডেল যেটা ব্যবহারযোগ্য নয়, যেটা মূলত এখন একদম এটা একটা মৃত্যু যন্ত্র বলা হয়েছে, জীবন্ত কফিনও বলেছে অনেকে, এটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আর দ্বিতীয় নম্বর হলো আমরা এ বিষয়ে দুঃখ প্রকাশ করছি এবং রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য বলছি। এবং মাইলস্টোনের এই ছেলের পান যারা কিছু দাবিও করেছিল, যে জনগণও যে দাবির সঙ্গে একমত হয়েছিল যে এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা চিকিৎসা ব্যবস্থা উন্নত চিকিৎসা দিয়ে দ্রুত তাদেরকে শুশ্রূষা দিয়ে তাদেরকে ভালো করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। 2 নম্বরে অনেকের 2টা সন্তান মারা গিয়েছে, অনেকের 3টা সন্তান মারা গিয়েছে, 3টা সন্তান ছিল 3টাই মারা গিয়েছে, অনেকের একটা সন্তান মাত্র 10 বছর 12 বছর পর একটা সন্তান হয়েছে, মারা গিয়েছে। এবং এমনও দেখেছি যে একটা সন্তানের মা তার শোকে মারা গিয়েছে, সন্তানের শোকে। আসলে বিষয়টা খুবই কঠিন। যার সন্তান আছে, একটা সন্তান আগুনে পড়ে চোখের সামনে, কিভাবে আমরা ভিডিওতে লক্ষ্য করেছি, কিভাবে একদম গায়ের বেল্টের সব পুড়ে গিয়েছে, দৌড়াচ্ছে, অথচ মানুষ ভিডিও করছে। মানবতা কোথায়? বিলুপ্ত আজকে। তো এই সন্তান, যার সন্তান মারা গেল, তার দুঃখ বেদনা, তার সন্তানটা, কলিজার টুকরা সন্তানটা কিভাবে তার চোখের সামনেই ছটফট করে আগুনে পুড়ে মারা গেল, সে বেদনা, সে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআনে আযীমে গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন, যে যারা শহীদ হবে তাদেরকে আনামাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, তার নবী আলাইহিস সালামদের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে উঠবেন, হাসর হবে। চমৎকার! আল্লাহ রাব্বুল আলামিন কি বিশাল নেয়ামত! তো এটা শহীদদের একটা বড় দরজা। আর হাদিসে কারীম, অসংখ্য হাদিসে কারীম, বিশেষ করে আবু মুসা আল আশারি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশিষ্ট সূত্রে এবং বিশ্বস্ত সূত্রে কয়েকটি হাদিস আমরা পেয়েছি। ইবনে মাজাহ, বুখারী শরীফে হাদিসগুলো এসেছে, মুসলিম শরীফে হাদিসগুলো এসেছে, আমরা অনেকগুলো হাদিস পেয়েছি। যাই হোক, সামারাইজ কথা হলো যে 5 ব্যক্তি শহীদের দরজা পাবে। 1 নম্বর, পেটের পীড়ায় যে মারা যাবে, সে কোনো দুর্ঘটনায় মারা যাবে, অগ্নিদগ্ধ হয়ে মারা গেলে, এবং যে নারী সন্তান প্রসবের সময় মারা যাবে, এর সকল, এবং পানিতে ডুবে মারা গেলে তারা শহীদের দরজা পাবে।
সুতরাং নিঃসন্দেহে তারা শহীদ। 2 নম্বরে হলো এই সব যারা নাবালেগ মারা গিয়েছে তারা হাদিস অনুযায়ী তারা সকলেই ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপরে ইন্তেকাল করেছে, সুতরাং তারা জান্নাতের ফুল, জান্নাতের বাগানে তারা থাকবে। আর এই সকল শহীদদের ব্যাপারে তাদের মর্যাদা তো আছেই, এই বাচ্চা শহীদদের ব্যাপারে গার্ডিয়ান আমরা কিছু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু নিয়ামতের কথা বলেছেন। যারা এই ছোট বাচ্চারা যারা শহীদ হয়েছে তারা 1 নম্বর হলো তার পিতামাতার জান্নাতের সুপারিশকারী হবে। তারা পিতামাতাকে জান্নাতের দরজায় তারা অপেক্ষা করবে এবং যেই পিতামাতার সঙ্গে হাসরের ময়দানে যখন তাদের সঙ্গে সাক্ষাৎ হবে তারা তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত, অর্থাৎ সন্তানের পিতামাতাকে যেভাবে তারা আঁচলে বেঁধে তারা থাকে ঠিক অনুরূপভাবে তারা পিতামাতার আঁচল ধরে জড়ায়ে থাকবে এবং জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না। 2 নম্বরে এই বাচ্চারা তার জান্নাতের রহমতের কারণ হবে, তার প্রশান্তির কারণ হবে। হয়তো পৃথিবীতে আমরা এসেছি, হয়তো দুঃখ লাগছে, কষ্ট লাগছে, সবই ঠিক আছে, এটা সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই, কিন্তু এই দুঃখ কষ্ট আমাদের শেষ হয়ে যাবে। হয়তো 40 বছর, 50 বছর, 60 বছর এই পৃথিবীতে থাকতো, কিন্তু তারপরেও সে জান্নাতে যেত কিনা বা আমাদের জান্নাতের কারণ হতো কিনা এই গ্যারান্টি নেই। কিন্তু আজকে আমরা এই ছোট্ট এই সন্তানদের কারণে জান্নাতি হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আমাদের গার্ডিয়ানদের প্রতি বিশেষ রিকোয়েস্ট হলো আপনারা আপনাদের সন্তানের এই ভবিষ্যৎ দেখলেন, মৃত্যু অবধারিত এবং মৃত্যু তার নির্ধারিত সময়ে আসবে। হয়তো আমরা দেখেছি দুর্ঘটনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত এই সময় তাদের মৃত্যু ছিল এবং এই প্রক্রিয়ায় মৃত্যু ছিল। যাই হোক, এটা থেকে আমরা এই শিক্ষা নিব যে মৃত্যুর নির্ধারিত সময় আসবে। দুনিয়ার যত চাকচুক্য, যত কিছু, যত মোহ আমাদেরকে আচ্ছন্ন করে রাখুক না কেন, মৃত্যু আমাদের নির্ধারিত সময়ই পাকড়াও করবে। অতএব আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই সন্তানদের দিকে তাকিয়ে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করি, আমাদেরকে নিজেদেরকে দিনমুখী করি, জান্নাতমুখী করি এবং নিজেদের পরিপূর্ণভাবে ইসলামাইজড করে প্র্যাকটিসিং মুসলমান হয়ে আর গভীর রাতে বেশি বেশি করে জেগে এই সন্তানদের জন্য দোয়া করবেন। এই সন্তানদের দোয়া আপনাদের জন্যই কাজে আসবে। আমরা ধৈর্যহারা হব না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহ পাকের হুকুমের প্রতি আমরা বিশেষভাবে সন্তুষ্ট থাকবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাজা দান করবেন। কারণ একটি হাদিসে কারিমে এভাবে আসছে যে ওই সন্তান মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন যে ফেরেশতারা তারা কি করছে, এই গার্ডিয়ান কি করছে, তারা বলবে, অনেকে বলে তারা বেশি রোনাজারি করছে, তারা আরো বেশি তারা এটা নিয়ে বেশি বিশৃঙ্খলা করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশে কষ্ট পেয়ে এটাকে আর বাড়িয়ে দিবেন। আর যারা আল্লাহ পাকের প্রতি সবর করবে, ফেরেশতারা বলবে যে তারা আপনার প্রতি ধৈর্য ধারণ করেছে, আপনার শুকরিয়া আদায় করে আপনার জিকির আজকারে মুশকিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমরা মাফ করে দিলাম এবং এই সন্তানদেরকে জান্নাতে দিয়ে দাও। এবং এই সন্তানরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতি সন্তান তারা তাদের পিতামাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, এটা তাদের পুরস্কার। এরকম অসংখ্য। এবং এখন এই সন্তান যে মারা গিয়েছে, সন্তান আসলে যে মারা গিয়েছে, মারা যাওয়ার পরেই সে জান্নাতের বাগানে, ফুলের বাগানে সে প্রজাপতির মতো করে ঘুরবে। এবং হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটি সুন্দর বাগানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্নের ব্যাখ্যা করছিলেন, বর্ণনা করছিলেন নিজের স্বপ্ন, আর নবীদের স্বপ্ন তো ওহী। তো তিনি বলছিলেন যে আমি দেখতে পাচ্ছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে তিনি জানলেন এবং তার চেহারাটা দেখা যাচ্ছিল না, যে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে জান্নাতের বাগানে খেলাধুলা করছেন। তখন জিজ্ঞাসা করলেন, এরা কারা এই বাচ্চারা? বললেন, তারা হলেন যারা পৃথিবীতে বিভিন্ন দুর্ঘটনায় শহীদ হয়েছেন অথবা নিহত হয়ে অথবা মারা যেয়ে পৃথিবীতে অল্প বয়সী মারা গিয়েছে, অপ্রাপ্ত বয়স্কে তারা এই বাগানে খেলা করছে। তাই চমৎকার, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নিয়ামত গুলোকে যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের এ থেকে আমাদের সফলতা হবে। কোনো ব্যর্থতা মুমিনের জন্য নয়, কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জন্য রয়েছে সফলতা। সুতরাং এটা আমাদের জীবনের উপকরণ এবং জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হতে পারে। সুতরাং সকলকে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের প্রতি বিশেষভাবে আমরা যদি আমাদের নিজেদেরকে পরিপূর্ণভাবে স্যাটিসফাই করতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি, তবে আল্লাহ পাকের অনুগ্রহ এবং দিন নিয়ে, ঈমান নিয়ে যদি আমরা জীবন নিয়ে চলে যেতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, মিনিমাম ঈমান থাকলে পরে সে জান্নাতি, সেই গ্যারান্টি আমরা এখান থেকে পাচ্ছি। সুতরাং আমরা সকলকে সেই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। আর তার আগে আমাদের স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সঙ্গে স্টাডি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে এটা কথাগুলি বললেন স্যার। আলহামদুলিল্লাহ। তো আপনি আমাদের সঙ্গে থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।